আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আবারও দুটি গুরুত্বপূর্ণ অনুপরিক অঙ্ক এসেছে, যেগুলো আমাদের সাধারণ ভগ্নাংশে রূপান্তর করলে কি হবে নৈর্ব্যক্তিক আকারে দেওয়া আছে। এর অ্যান্সারটা আমাদের করতে হবে। তা বন্ধুরা, আগে খেয়াল করবা, এই যে অনুপরিক অঙ্কটিকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করলে ভগ্নাংশ সমান সমান সূত্র হলো ভগ্ন অংশ সমান সমান সূত্র কি হবে, ভগ্নাংশ যে অঙ্কটি যা আছে তাই 13। আর অনাবৃত অঙ্ক কয়টা আছে? আবৃত নাই করার পরে শুধুমাত্র 1 বিয়োগ 1 দিব তাহলে, ঠিক আছে। আর হরে এসে কি হবে, জয়টা পৌনঃপুনিক থাকবে তো এটা 9, একটা পৌনঃপুনিক আছে একটা 9, আর দশমিক বিন্দুর ডানে পৌনঃপুনিকের বামে একটা অঙ্ক আছে, তাহলে এই হরে 9 এর সাথে একটা শূন্য নিতে হবে। তার মানে কি হলো 12/90। একে 6 দিয়ে কাটা যায়, 6 দিয়ে 12, 6 পূর্ণাঙ্গ 90, তাহলে 2/15। 2/15 কোথায় আছে আমাদের? 2/15 খতে আছে, এই খ নম্বরটা হচ্ছে আমাদের উত্তর। বন্ধুরা বুঝে গেল, খ নম্বরটা আমাদের হচ্ছে উত্তর। এরপরে আরেকটা অঙ্ক দিচ্ছে একটু বড়, 3.78 পৌনঃপুনিককে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে কি হবে। এটা আরো সহজ, কাটাকাটি নেই, উত্তরটা ডাইরেক্ট করা যাবে। 378 পুরা সংখ্যাটা লিখতে হয় আমাদের নিয়ম অনুসারে। আমরা নিয়ম কি জানি, পুরা সংখ্যাটা লিখতে হবে 378, বিয়োগ কি করতে হয়, বিয়োগ অনাবৃত অংশ কতটুকু আছে, 3 আর 7 37, বিয়োগ অনাবৃত অংশ। নিচে কি হবে, 9 কয়টা লিখবো, একটা 9, পৌনঃপুনিক একটা আছে একটা 9। আর দশমিক বিন্দুর ডানে এবং পৌনঃপুনিকের বামে কয়টা ঘর আছে, 7, একটি ঘর আছে, তাহলে একটা ঘরে শূন্য নিতে হয়। এই যে আমাদের অঙ্ক হয়ে গেল। এটা এখন বিয়োগ করলে কত হয় আমরা দেখি। বিয়োগ করলে 7 আছে কত, 8 মিলে 1, 3 আছে কত, 7 মিলে 4, আর এখানে 3 কেটে 341/90। কোথায় আছে এটা 341/90? ক নম্বরে রয়েছে, এটাই আমাদের অ্যান্সার। কাছাকাছি কিন্তু সবগুলো উত্তর দেওয়া আছে, কিন্তু আমাদের দেখলাম এটা মিলে গেছে 341/90। এভাবে বন্ধুরা বাসায় অঙ্কগুলো প্র্যাকটিস করো, তোমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে এবং তোমরা নিমিষেই উত্তরগুলো করতে পারবে। আজকে এখানেই, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যেন তোমরা আপডেট ক্লাসগুলো আমার দ্রুত তোমরা পেয়ে যাও। আল্লাহ হাফেজ।